আচ্ছা, গত ক্লাসে আমরা টেবিল ফরম্যাট আর পেজ বর্ডার অ্যালাইনমেন্ট এগুলোকে দেখিয়েছিলাম, তাই না? এখন আমাদের এখানে বাকি ছিল আমাদের হেডার ফুটার অপশনটা, হাইপারলিংক এবং বাদ বাকি যে ওয়ার্ডের যেগুলো আছে এখান থেকে ওয়াটারমার্ক ওকে আমাদের দেখানো হয়ে গেছে। সো আশা করি আমরা গত ক্লাসে যারা ছিলেন এবং সকলে হালকা প্র্যাকটিস করেছেন, রেকর্ডিংটা একটু মনে হয় হয়েছে। রেকর্ডিংটা আজকে আমি সব আপলোড করে দেবো না ইনশাল্লাহ। সো যেটা বলছিলাম যে আমাদের টেবিল ফরম্যাট এবং সবকিছু হয়ে গেছে, তাই না? সো আমরা যদি আমাদের যে ওয়ার্ড ডকুমেন্ট আছে, আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড, সেখানে যদি আমরা যাই, সেখান থেকে দেখেন আমাদের আমরা শেয়ারটা করি। সো এখানে আমাদের দেখেন যে একটা কি ব্ল্যাঙ্ক পেজ আছে, তাই না? ব্ল্যাঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেজটা কি ওপেন হবে, তাই না? আমাদের কি পেজটা ওপেন হবে এবং পেজের যে মেনু এগুলো সব সম্পর্কে আশা করি আপনারা দেখেছেন। আপনারা যে ইনসার্ট, ড্র অপশনটা আপনাদের যদি মাইক্রোসফট 365 যেটা আমি ইউজ করি এবং আপনাদের দেওয়া হয়েছে সেটা যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করতে এই অপশনটা পাবেন। ড্র অপশনটা অন্যান্য যে ভার্সনে এই ড্র অপশনটা তারা দেয় নাই। শুধুমাত্র 365 এটাই দিয়েছে এবং এক্সট্রা অনেক ফিচার গুলো এটাতে আছে। সো আজকে হলো আমরা দেখবো যেটা বলেছিলাম যে হেডার এবং ফুটার অংশ। হেডার এবং ফুটার অংশটা কি সেটা আমাদের জানতে হবে। সো আপনি যখন কোনো একটা পেজ বলেন, সেটা পেজ হতে পারে অথবা আপনার কোনো ওয়েবসাইট হতে পারে, বা আমরা যখন অন্যান্য সাইট বা অন্য কিছু দেখি সেক্ষেত্রে এই যে যে একটা পেজের, এই পেজের ৩ টা অংশ আমরা কি পাই। এই যে উপরে যে অংশটা থাকে, উপরের অংশ কি হেডার অংশ বলা হয় এবং একেবারে নিচে যদি আসে সেটা কি ফুটার অংশ, অর্থাৎ হাত, সরি, মাথা এবং পা যেটা বলা হয়, আর মাঝখানে এটা কি বডি। সো এই যে ফুটার এবং আপনার হেডার এবং ফুটার যে ২ টা অংশ বললাম, এই ২ টা অংশ দেখা গেছে যে আপনার বিভিন্ন পেজে একই ফরম্যাটটা হতে পারে। যে আপনি এখানে নাম লিখছেন, সব পেজে আপনি চাচ্ছেন যে নাম অটোমেটিক হয়ে যায়। এই যে হেডার এবং ফুটার এই কারণেই কি দেওয়া। সো হেডার ফুটারের অপশনটা নিয়ে আসার জন্য এই যে দেখেন, যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার এই যে অংশটা এখান থেকে আমার লেখা হবে। ধরেন আমরা ওয়েলকাম, ওয়েলকাম, এবং এই যে উপরের অংশটা এটা কি হেডার অংশের জন্য কি বরাদ্দ রেখে দিয়েছে মাইক্রোসফট। এখন যদি আপনি চান যে না আমি হেডার অংশটা রাখবো না, আমি চাচ্ছি হেডার অংশ না রাখতে, সেক্ষেত্রে আপনার এই যে সাইডে দেখবেন একটা স্কেলের মতো অপশন আছে। এই জায়গাতে যখন আপনি মাউস নিয়ে যাবেন তখন এখানে এই যে তীর চিহ্ন মতো আসবে, এখানে ক্লিক করে এই যে একটা বার আছে, এটা আপনি কত দূর যাচ্ছেন এখান থেকে কি হয়ে গেল। সো এটা আমরা ডিফল্ট আকারে যেটা থাকে সেটাই কি ইউজ করি এবং হেডার ফুটার অংশকে আমাদের কাজে লাগে। কেমন কাজে? আমরা যখন হেডারের অংশ বা ফুটার অংশ কাজ করব, তখন হেডারে ডাবল ক্লিক করব, অথবা আপনি যদি চান নিচে ফুটারে ডাবল ক্লিক করতে সেম অপশন কি হেডার এবং ফুটার অংশ কি চলে আসবে। এবং এই যে দেখেন উপরে, উপরে কি একটা মেনু বার চলে আসছে, সেটা কি হেডার এবং ফুটার অংশের, যেটা আগে কি ছিল না। সো এখানে দেখেন এই যে হেডার এবং ফুটারের কিছু অপশন গুলো এখানে কি আমরা পাচ্ছি। সো এখানে আসার আগে আমরা এখানে ধরেন আপনি এখানে কোনো কিছু লিখলেন যে উম, আপনাদের ব্যাচ নম্বর দেখি, ধরেন আমরা রিকো রিকোভারি আইটি দিলাম। ধরেন আমাদের ব্যাচ ১২০৫, তাই না? ১২০৫, ১২০৪ আপনারা মেবি, হ্যাঁ। সো এটা দিলাম। এখন দেওয়ার পরে এখানে দেখেন আমরা এই ধরেন আপনি এটা চাচ্ছেন মিডিলে দিতে, সেক্ষেত্রে কি করব, আমরা ফার্স্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম অপশনে এসে আমরা এই যে সেন্টার লাইন এটা ক্লিক করলে অটোমেটিক চলে আসছে। তাহলে এখানে ডাবল ক্লিক করলে দেখেন আমাদের এটা কি হালকা হাইড হয়ে আছে। এটা কেন, বোঝার সুবিধার্থে বা লেখার সুবিধার্থে এটা হাইড হয়ে আছে। কিন্তু যখন আপনি প্রিন্ট করবেন বা আপনি কোনো কিছু পিডিএফ করবেন, এই ফরম্যাটে আসবো, মানে ফাইলটা সেভ করবেন, তখন কিন্তু এটা কিন্তু হেডার অংশ থেকে যাবে। এখন দেখেন আমরা হলো নিচে, এটা হলো কি আমরা একটা পেজে আছে, তাই না? সো এখান থেকে আমরা
ভিউ লেআউট শুট। এই যে দেখেন পেজ পেজ ব্রেক, মানে আমরা কি আরেকটা পেজ নিতে যাচ্ছি, তার পেজ ব্রেকে ক্লিক করব। আমাদের আরেকটা পেজ দেখেন, এখানে কি আরেকটা 2 নম্বর পেজ ওপেন হয়েছে। এখন দেখেন 2 নম্বর পেজে কিন্তু অটোমেটিক এই যে রিকভারি আইটি ব্যাচ 1204, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এটা কিন্তু আমরা শুধুমাত্র কি প্রথম পেজে দিয়েছি, কিন্তু সেকেন্ড পেজেও কি অটোমেটিক চলে আসছে। এবং এই যে এখানে আমরা ফুটার অংশ আমরা দেখি, ধরেন ধরেন এখানে লিখলাম পেজ 1, ধরেন আমরা পেজ 1 এভাবে লিখলাম। সো এখানে দেখেন আমাদের ওয়েলকাম লিখলাম এখানে পেজ 1, নিচেও দেখেন আমাদের কি সেম পেজ 1 আমাদের চলে আসছে। এটা হলো আপনার সেম। যখন আপনি চেঞ্জ করবো, অর্থাৎ আমি চাচ্ছি ধরেন এখন আমরা চাচ্ছি যে এই যে সেম লেখা ফার্স্ট নম্বর পেজে একটা লিখবো, সেকেন্ড নম্বর পেজে আলাদা লিখবো, আমরা কি আলাদা আলাদা পেজে, মানে প্রত্যেক পেজে আলাদা আলাদা লিখতে যাচ্ছি। তাহলে কি করব, আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিছু অপশন আছে। অপশনের মধ্যে এই যে দেখেন ডিফাইন ফার্স্ট পেজ, মানে কি শুধুমাত্র ফার্স্ট পেজে যা আছে তাই, এবং অন্যান্য পেজে কি আপনি আলাদা আলাদা ভাবে কি ডকুমেন্ট চাচ্ছেন। সো এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে আপনি দিলেন ধরেন ক্লাস 1, এটা দিলেন। এখন দেখেন নিচেরটা কিন্তু আমাদের নিচের পেজে এই যে দেখেন এটা কিন্তু আমাদের কি 1204 হয়ে আছে। আমরা যদি এটা আবার ব্রেক করে দিই, পেজ ব্রেকে 3 নম্বর পেজে, এই যে দেখেন একইভাবে এটা যদি আমরা চেঞ্জ করি, ধরেন রিকভারি ব্যাচ, এটা আমাদের সাথে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র কি ফার্স্ট পেজেই আমরা কি আলাদা রাখতে চাচ্ছি, একটা রাখতে চাচ্ছি, বাদ বাকি কি সব পেজ সেম। এখন আপনি যদি চান যে না আমি আহ, যে ডকুমেন্ট গুলো আছে, আমরা এখানে দেখেন অপশন, আপনি চাচ্ছি ডিফাইন ফার্স্ট পেজ, ডিফাইন ওড অ্যাড ইভেন্ট পেজ, শো ডকুমেন্ট টেক্সট। আচ্ছা, সো এখানে দেখেন আপনার যে ডিফাইন্ড ওড অ্যান্ড ইভেন্ট পেজ, এটা কি যে আপনি চাচ্ছেন যে না আমার আহ, যে পেজ 1-এ একটা থাকবে, পেজ 2-এ আর একটা লেখা থাকবে, পেজ 3-তে, অর্থাৎ যেগুলো জোড় সংখ্যা সেগুলোতে এক লেখা থাকবে, বিজোড় সংখ্যা আলাদা। সো এভাবে আপনি সিলেক্ট করলে সেই অপশনটি চলে আসবে। আর যদি চান না আপনি প্রত্যেক পেজে আলাদা আলাদা দিবেন, প্রত্যেক পেজে কি আলাদা আলাদা যদি দিতে চান, তাহলে এখানে একটা লিখলেন, লেখার পরে আচ্ছা ডিফাইন ফার্স্ট পেজ। আচ্ছা এখানে আমাদের এডিট হেটার, এখান থেকে অপশনটা আসছে না ফার্স্ট পেজ। আচ্ছা, সো এখানে দেখেন আমাদের এই যে হেডার অংশে আরো কয়েকটা অপশন আছে, যেমন এখানে আপনি 3টা অংশে লিখতে যাচ্ছেন, অর্থাৎ এখানে কি একটা অংশে লিখতে পারবেন, অথবা এখানে 3টা অংশ দিলে আমাদের 3টা অংশ এখানে আসার কথা কই, এই যে দেখেন টাইপ টাইপ, যেহেতু এটা ডিফাইন দিছি সেই কারণে আসেন এখানে। হ্যাঁ, সো এখানে দেখেন আপনি এখানে আর একটা জিনিস লিখলেন, এখানে একটা, এখানে একটা, অটোমেটিক এটা আপনার হয়ে যাবে। এটা আপনি ডিফাইন বা এগুলো করতে যাচ্ছেন, এই যে বিভিন্ন সময় এই যে সাইডে আপনি আইকন দিয়ে 1 পেজ 2 পেজ এভাবে দিতে যাচ্ছেন, বা এইভাবে কি আপনি দিতে পারবেন। একইভাবে ফুটার অংশে দেখেন আমাদের এই যে টাইপ 1, তারপর পেজ ইভেন্ট, এভাবে কি আপনি দিতে পারবেন, ডিজাইন এক্সট্রা। তারপর এখানে দেখেন পেজ নাম্বার, পেজ নাম্বার আপনি টপ অর্থাৎ উপরের অংশে দিতে যাচ্ছেন নাকি নিচের অংশে বটম। ধরেন আমরা বটম অংশের মাঝখানে দিয়ে যাচ্ছি, তাহলে এখানে নাম্বার দিলাম। এই যে দেখেন আমাদের এটা হলো 1 নম্বর পেজ, এই যে দেখেন 1 ফুটার অংশে দেওয়া আছে, তারপরে যদি আসি এটা 2, তারপরে একেবারে যদি নিচে আসি তাহলে কি এখানে কি 3, তাই না, এই যে 3। সো এই পেজ নাম্বারকে আপনি এখানে দিতে পারবেন।
সো ডেট টাইম আমাদের তেমন ওরকম দরকার হয় না, যে আপনি এখানে ডেটে ওকে করলেই আপনার এই জায়গাতে এই যে ডেটের অটোমেটিক, অর্থাৎ আপনি ডেট বসাতে যাচ্ছেন এটা। সো এটা ফুটার অংশ বা এগুলো আমরা এখান থেকে পাই। উম, তারপর এখানে আপনার ফুটার অংশ যদি আপনার এক্সট্রা বেশি দরকার হয়, সেক্ষেত্রে এখান থেকে এই যে অংশটা বাড়িয়ে নিতে পারেন বা কমায় নিতে পারেন, এটা আপনার প্রয়োজন অনুসারে কি আপনি সাজিয়ে নেবেন। সো এটা হলো হেডার ফুটার অংশ। হেডার এবং ফুটার অংশের নর্মাল যেগুলো আমাদের ব্যবহার হয় সেগুলোকে আমরা এখানে দেখলাম। সো এরপরে আমাদের যে টপিকের অপশন আছে, যে আমরা ইনসার্ট পিকচার, আচ্ছা হাইপার, আচ্ছা হাইপার লিঙ্কটা আগে শেষ করি, তাহলে এখানে দেখেন হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা কি, যে আপনি কোনো একটা টেক্সটের সাথে লিঙ্কটা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইট তো আমরা সকলেই চিনি, তাই না? যেমন facebook.com, youtube.com, এগুলো কি এক একটা ওয়েবসাইট। আপনি চাচ্ছেন যে ওয়েলকাম টু, ধরেন আমরা লিখলাম আওয়ার, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, দেওয়ার পর ইউ ক্যান আওয়ার, ধরেন আমরা ক্লাস ভিডিও দেওয়ার পরে আমরা এখানে ধরুন youtube.com দিলাম। দেওয়ার পরে আমরা আরো অন্যান্য যেগুলো লেখার, এখানে দেখেন কোনো ক্লিকেবল হচ্ছে না, মানে এখানে শুধুমাত্র কি টেক্সট আকারে আসছে। যেমন আমরা আপনি যদি কাউকে মেসেঞ্জারে ধরেন আপনি কাউকে লিংক পাঠালেন, তাহলে লিংকে এই যে ধরেন youtube.com, তাই না, একটা লিংক পাঠালেন, এটাই লিখলেন, তাহলে কি সেখানে ক্লিক করার সাথে সাথে কি আপনাকে ইউটিউবে নিয়ে যাবে, তাই না? ইউটিউবে সরাসরি নিয়ে যাবে। কিন্তু এখানে দেখেন কোনো ক্লিক অপশন আপনি পাচ্ছেন না। এটা কি করা নাই, হাইপার লিঙ্ক করা নাই, অর্থাৎ কোনো এই যে টেক্সটের সাথে কোনো লিঙ্ক যুক্ত করা নাই, শুধুমাত্র টেক্সট করা আছে। তাহলে আমরা কিভাবে এই যে লিঙ্কটা করব বা এটা লিঙ্ক যুক্ত করব, এই জন্য এখানে অপশন কি, ফার্স্টে আপনি যতটুকু অংশ আপনি যদি চান যে এই যে ক্লাস অংশ এটা হলো লিঙ্ক করবেন, মানে ক্লাসে ক্লিক করার সাথে সাথে ইউটিউবে নিয়ে যাবে, সেটাও হবে। সো তার আগে আমরা এই যে youtube.com এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা রাইট বাটন ক্লিক করে আমাদের এই যে দেখেন লিঙ্ক অপশন আছে, এই যে দেখেন লিঙ্ক অপশন, অথবা আপনি ইনসার্টে যাবেন, যাওয়ার পরে এই যে লিঙ্ক অপশন। এখন এই যে আমরা রাইট বাটন ক্লিক করে দেখলাম ইনসার্ট থেকে, এই তিনটা অপশন না পালেও যদি আপনি এখান থেকেও পাচ্ছেন না, তাহলে রাইট বাটন এখানেও কি নাই, বা ইনসার্ট অপশনের কোন জায়গায় আছে বুঝতে পারছেন না, তাহলে কি করবেন, এই যে এখানে আমরা ক্লিক করব লিংক। লিংক দেওয়ার পর এই যে ইনসার্ট লিংক অথবা অ্যাড হাইপার লিংক, আমরা ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড্রেস বলছে, আমরা কি করব, এই যে youtube.com এটা ধরেন আমরা দিয়ে দিলাম youtube.com। দেওয়ার পর এখানে আমরা ওকে করলাম, অথবা কোনো একটা ফাইল লোকেশন ওকে আপনি দিতে পারবেন। তারপর এখানে ওকে করলাম। এখন দেখেন এই যে একটা কি লিংকের মতো হয়েছে। এখন বলছে কন্ট্রোল প্লাস ক্লিক যদি করা হয় তাহলে কি আপনার সরাসরি কোন জায়গায় চলে যাবে, এই যে উপরে দেখেন আমাদের youtube.com সরাসরি কি চলে যাবে। এখন এটা যদি আপনি চান যে youtube.com লিখেছি কিন্তু আমি চাচ্ছি যে ফেসবুকে পাঠাতে, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এই যে দেখেন এখানে এডিট হাইপার লিঙ্ক ক্লিক করলাম, এখানে আমরা কি facebook.com ফেসবুক.com দিয়ে আমরা ওকে দিলাম। এখন দেখেন এটা কিন্তু facebook.com হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম কি, আচ্ছা এখানে আমরা রাইট বাটন এডিট কম, আচ্ছা এটা আমরা যদি এই যে উপরে টেক্সট অন ডিসপ্লে, এখানে আমাদের আবার চেঞ্জ করতে হবে youtube.com, আর এটা কি facebook.com, এটা অ্যাড্রেস আমরা ওকে করলাম। করার পর এখানে দেখেন কি আমরা আচ্ছা ছবি দেখতে পাচ্ছেন। সো এখানে দেখেন আমরা এই যে youtube.com এখানে যদি আমরা ক্লিক করি,
বা মাউস নিয়ে যাই, আমাদেরকে বলছে যে কন্ট্রোল প্লাস ক্লিক করলে ফলো লিঙ্ক কোন জায়গায়, facebook.com এ সরাসরি নিয়ে যাবে। তাহলে এখান থেকে কি আমরা বুঝলাম যে আপনি এখানে টেক্সট যা আছে সেটাও দিতে পারবেন, অথবা কি অন্য অন্য লিঙ্কেও কি অ্যাড করতে পারবেন। এখন দেখেন এটা তো আমরা লিঙ্কের সাথে অ্যাড করলাম। তাহলে একইভাবে যদি ক্লাসকে আপনার ইউটিউবে যদি নিয়ে যেতে চান, তাহলে এখানে বাটন ক্লিক করে লিঙ্ক অথবা ইনসার্ট থেকে লিঙ্ক, এখানে ধরেন আমরা ক্লিক করলাম ইনসার্ট লিঙ্ক। এরপরে আমরা কি করব, ধরেন facebook.com দেওয়ার পরে আমরা ওকে করব। তাহলে দেখেন একইভাবে এই অপশনটা কি চলে আসছে। তাহলে এখানে দেখেন কি আমাদের ক্লাসটাও কি এখানে আমরা কি লিংক আপ করলাম, হাইপার লিংক। এখন যে কেউ আপনি যদি পিডিএফ ফরম্যাটে আপনি যখন দিবেন, এখানে আমরা ফাইলটা সেভ করবো যখন, তখনও কিন্তু আমরা এখানে কি এই লিঙ্কটাকে ক্লিক করতে পারবে, যে কেউ কি ক্লিক করতে পারবে। সো এটাই হলো আমাদের অনেক সময় কি প্রয়োজন হয় যে আপনি এখানে লিঙ্ক দিলেন, কিন্তু লিঙ্কটা অপশন আসছে না টেক্সটের ফরম্যাটে, টেক্সট ফরম্যাটে আছে। সো এটাই। সো আমরা কি দেখলাম, আমরা হাইপার লিঙ্কটাও কি দেখলাম, তাই না? আমরা কি আমাদের যে হাইপার লিঙ্ক সেই অপশনটা দেখলাম। এখন দেখেন আমাদের হাইপার লিঙ্কের কাজ শেষ। আমরা একটু আপনাদের ক্লাসে কোনো সমস্যা হলে বলবেন যে স্যার যেমন মেসেজে লিখলেন যে দেখতে পাচ্ছেন না, জুম করলাম। আপনারা যদি না বলেন বা কোনো কিছু না লেখেন, তাহলে তো আমি তো বুঝতে পারবো না আপনাদের কি সুবিধা হচ্ছে না বা অসুবিধা অসুবিধা হচ্ছে। সো অবশ্যই রেসপন্স বা আপনার এগুলো কি বলতে হয়। আচ্ছা ঠিক আছে। তো এখন হলো আমরা যাই যে আমাদেরকে হাইপার লিংকের অপশনটা আমরা কি বুঝতে পারলাম। সো এরপর আমাদের আরেকটা অপশন যেটা আমরা দেখবো ইনসার্টের যে মেনুতে, এখান থেকে আমরা কি পিকচার অ্যাড করব, শেপ অ্যাড করব। সো পিকচারের বিষয়টা আসে। সো পিকচার এখানে আমরা যদি ক্লিক করি, পিকচার এখান থেকে আপনি পিকচার গুলো কোন জায়গা থেকে আপনি নিতে পারবেন। এক হলো দিস ডিভাইস, টু হলো স্টক ইমেজ, একটা সাইট আছে বা অনলাইন পিকচার আপনি অনলাইনে সার্চ করলেন এটা। সো আপনি চাচ্ছেন যে আপনি একটা কি সিভি তৈরি করবেন, ধরেন আমরা একটা কি সিভি তৈরি করবো, এখানে আমরা 100% দিই, 100% দিই, তাহলে একটু সুবিধা হবে। সো সিভি তৈরি করব। সিভিতে কি হয় আমাদের, সিভিতে আপনি এই যে কোণাতে বা আমরা এক এক জায়গায় কি আমাদের একটা ছবি অ্যাড করতে হয়, তাই না? আমরা জানি। সো সিভি আপনি তো যখন তৈরি করবেন তখন কি আমাদের ছবি অ্যাড করতে হবে। তাহলে ছবি কিভাবে পাবেন, এই যে এখান থেকে ইনসার্টে ক্লিক করলেন, দিস ডিভাইস, এখান থেকে আপনি আমাদের ডিভাইসে যা ইমেজ আছে সেগুলো দেখবো আমরা এখান থেকে। এই যে এটা নিলাম, নেওয়ার পরে ইনসার্টে গেলাম, যাওয়ার পরে এই যে এটা হলো আমাদের ইমেজটা কি চলে আসলো। এখন আমরা সাইজ করব, এই যে কোণা থেকে নিয়ে এসে ক্লিক করে একটু ছোট করে দেব, এই সাইডে টান করলে কি আমাদের ছোট হয়ে গেল। এখন দেখেন ইমেজটা কিন্তু আপনি শুধুমাত্র টেক্সটের এই যে টেক্সটের মাঝখানে নিতে পারছেন। সো আমরা চাচ্ছি যে আমরা হলো যে কোনো একটা কোণায় স্টেবল করে রাখবো। এই কারণে কি করতে হবে, লেয়ার, এই যে লেয়ার, এটা হলো লেয়ার অপশনটা আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা বলছি যে ইনলাইন, অর্থাৎ আপনি যে ইমেজটা আপনি তৈরি করছেন সেটা কি ইনলাইনে থাকবে, মানে টেক্সটের কোনো একটা লাইনের মধ্যে থাকবে। তারপরে নিচে দেখেন উইথ টেক্সট ওয়ার্পিং, অর্থাৎ টেক্সটের আশেপাশে বা সামনে পিছনে এরকম। সো এখান থেকে আপনি যদি এটা ক্লিক করেন, তাহলে টেক্সটের এই যে দেখেন এখানে হালকা যদি আমরা জুম করি, সো এখানে এখানে দেখেন আমাদের টেক্সটের যে কয়েকটা ফরম্যাট আছে। এক হলো যে এই যে উপরে একটা লাইন আছে, মানে উপরে উপরে যদি কেউ লেখে উপরে লিখতে পারবে, এবং এ পাশে এ পাশে এ পাশে অর্থাৎ চারপাশে লেখা যাবে। সো একইভাবে এখানে একটু বেশি লেখা যাবে, এই জায়গাতে একটু নিচে বেশি। তারপর এখানে শুধুমাত্র দুইটা লাইন উপরে এবং নিচে। আর এই যে দেখেন এটা এবং এটা, এটা হলো টেক্সটের, টেক্সট হলো কি উপরে থাকবে আর ইমেজটা কি পিছনে থাকবে। এই যে দেখেন টেক্সটের উপরে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে youtube.com উপরে দেখতে পাচ্ছি। আর একটা অপশন কি টেক্সটের নিচে, অর্থাৎ টেক্সটটাকে নিচে থাকবে। এই যে দেখেন আমরা কি টেক্সটের নিচে দিলাম। সো এখান থেকে যে কোনো একটা দিলেই হবে এই দুইটার মধ্যে। এখন কথা হলো যে আমরা কেন এই দুইটাই দিব, অন্যগুলো কেন দেব না? কেননা এই দুইটা যখন আপনি দিবেন তখন আপনি দেখেন, আমরা যদি একটু জুম আউট করি 100%,
110টা। এবার একটু জুম আউট করি, করার পর এখানে দেখেন আপনি আপনার হেডারের যদি আপনি এই যে কোণাতে নিতে যাচ্ছেন তাও দিতে পারবেন, আপনি যদি এখানে দিতে যাচ্ছেন তাও দিতে পারবেন, অর্থাৎ যে কোনো জায়গায় কি আপনি মুভ করতে পারছেন এটা। কিন্তু যখন আপনি এই যে টেক্সটের এখানে করবেন, তখন কিন্তু আপনি এই যে শুধুমাত্র টেক্সট লাইনে আপনি কি টেক্সটের এখানে মুভ করতে পারবেন, এই কোণাতে বা এগুলো কি দিতে পারবেন। সো এই কারণে আমরা কি করি, ইমেজের ক্ষেত্রে আমরা ইমেজের ক্ষেত্রে লেআউটটা এই যে যে কোনো ধরনের টেক্সটের উপর এটা দিয়ে দিলাম, এভাবে এখানে দিয়ে দিই। এবং এখানে আমরা কি বলেছিলাম যে আমরা ওয়ার্ডের মাধ্যমে কিন্তু ইমেজটা কি এডিট করতে পারে। সেটা একটু দেখি, এই যে দেখেন আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি মার্কিপ, এখান থেকে এই যে এতটুকু তো আমাদের বেশি চলে গেছে, এটা ক্লিক করলাম, তারপর এই যে অংশটা, তো এখানে অ্যাকুরেট হুবহু কি পাবে না, তাই না? সে অ্যাকুরেট পাবে না। এবার দেওয়ার পরে আপনি কিপ চেঞ্জ ক্লিক করলে এই যে যতটুকু আপনি রিমুভ অপশনটা দেখেছেন এটা, সো রিমুভের আমরা দেখি যে অন্যান্য অনেক সাইড আছে, সেই সাইডের মাধ্যমে কি আমরা রিমুভ করি। আচ্ছা, এখান থেকে আনডু করছি, এই অপশনটা চলে আসছে, so ঠিক আছে। সো এখান থেকে আমাদের টেক্সট পিকচার ফরম্যাটে আপনি যদি চান, আরো এই যে এখানে বর্ডার, এই যে সাইডে আপনি দেখবেন যে বর্ডার অপশনটা, এই সাইড বর্ডার এটা রাখতে চাচ্ছেন, রাখতে পারবেন। অথবা আপনি একটু ইফেক্ট দিতে যাচ্ছেন, 3D, আমরা যদি এটা এখানে একটু বড় করে নিই, সো ইফেক্টের এখানে দেখেন আমরা এই যে দেখেন আপনি বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট, এগুলোকে আপনি দিতে পারবেন এখান থেকে। সো যেটা আপনার প্রয়োজন, নর্মালি আমাদের অত প্রয়োজন হয় না, আমরা নর্মালি কি ইমেজটা এভাবে দিয়ে দিই, কিন্তু অন্য অন্য সাইট থেকে কি ক্যানভা থেকে ডিজাইন করে আমরা এখানে দিয়ে দিই। সো ইমেজ ইনসার্ট করলাম, তাই না? এখন ধরেন ইমেজটা এখানে রাখলাম, ঠিক আছে। সো এখান থেকে আমাদের আহ এগুলো সব চেঞ্জ করে দিই, দরকার নাই। হুম। So, এখন দেখেন আর একটা ইনসার্ট অপশন আমরা কি পাই, শেপ অপশন। এই শেপটা কি অনেক সময় বিভিন্ন সময় আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়, যে ধরেন আমরা শেপ অপশন এই যে এখান থেকে দিলাম, এখান থেকে এই যে এভাবে দিলাম, ওয়েলকাম টু ক্লাস, এখান থেকে এই যে এখান থেকে এটা, অর্থাৎ এখান থেকে এই অপশনে, অর্থাৎ কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি বুঝাই দিলেন এই অংশ থেকে এই অংশ, এই যে আপনার এখান থেকে সরি ইনসার্ট থেকে শেপের বিভিন্ন শেপ অপশন গুলো পাবেন, এটা একটা এভাবে আমরা দিই। আরেকটা হলো যে আমাদের ডিজাইনের ক্ষেত্রে শেপ অপশনটা দরকার হয়। যেমন ধরেন আমরা এখান থেকে নিতে পারি, ধরেন এটা নিলাম, নেওয়ার পরে এই যে এখান থেকে আমরা একটু দিয়ে দিলাম, এখান থেকে কোনাতে দিয়ে দিলাম, বা এখানে আমাদের এখান থেকে এই যেভাবে আমরা, তো ভালো লাগছে না। হুম, মানে এইভাবে একটা শেপ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা ইনসার্টে নিয়ে আসি, আমরা শেপ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ধরেন এটা আর একটা নিলাম, এবার নিয়ে এটার সাথে মিলিয়ে দিলাম, ধরেন এটা মিলিয়ে দিলাম। সো ডিজাইন, এখন এখানে ডিজাইনে দেখেন আপনি চাচ্ছেন যে এটার সাথে মিলিয়ে দিতে, তাহলে এখানে আমাদের এই যে সাইডে কি একটা কালো মতো বর্ডার আছে, তাই না? এটা যদি আমরা একটু বর্ডারটা রিমুভ করতে চাই, তাহলে এই যে দেখেন শেপ আউটলাইন, এখানে আমরা নো আউটলাইন দিলাম। নো আউটলাইন মানে কোনো কিছুই দেখেন নাই। এটা তো আমরা কিভাবে নো আউটলাইন দিলে দেখেন অটোমেটিক আমাদের হালকা মিলে গেছে এটা। সো আরেকটা বিষয় যে এখান থেকে ধরেন আমরা এটা ব্ল্যাক রাখছি, এখন চাচ্ছেন যে না আপনি এই যে ব্ল্যাক অপশনটা এই যে দেখেন এটা হলো উপরে রাখতে এবং ব্ল্যাকটা নিচে রাখতে, কিন্তু এটা দেখেন এটা নিচে আসে, ব্ল্যাকটা উপরে আসে, এটা কিভাবে চেঞ্জ করবেন? আপনি যেটা উপরে নিতে যাচ্ছেন বা নিচে নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, ধরেন আমরা এটা উপরে নিতে যাচ্ছি, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখেন বিং ফরওয়ার্ড বিং ব্যাকওয়ার্ড, মানে কি ব্যাকওয়ার্ড মানে কি আপনি পিছনে নিয়ে যাওয়া, ফরওয়ার্ড মানে কি সামনে। সো তো এখানে আমরা বিং ফরওয়ার্ডে ক্লিক করলাম, অটোমেটিক দেখেন এখন কি সামনে আছে। সো এখান থেকে আপনি সামনে পিছনে এভাবে করতে পারবেন। তারপর এখানে আপনার বিভিন্ন শেপের যে ফরম্যাট,
আপনি সেটা নিয়ে আসতে পারবেন। অথবা এই যে আপনার আহ ইফেক্টের যে বিষয়গুলো, শেপগুলো, সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ শেপের আউটলাইন বা আপনি এখানে থ্রি ডি মোড, থ্রি ডি থ্রি ডি ইফেক্ট যেগুলো, সেগুলোকে আপনি ইউজ করতে পারবেন আপনার যেটা প্রয়োজন হয়। তো ডিজাইনের ক্ষেত্রে নর্মালি এভাবে আপনি নিতে পারবেন, অথবা এটা হিটার এবং ফুটার যে কোনো অংশই কি আপনি দিতে পারবেন। সো ইনসার্ট অপশন থেকে যেটা দেখলাম, মানে পিকচার দেখলাম, শেপ দেখলাম, তাই না? এই দুইটাই। তারপর এখানে দেখেন আমাদের চার্ট অপশন আছে, এই যে চার্ট অপশন, চার্ট অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আপনি চার্টটা কেমন চাচ্ছেন, এখন চার্টটা কি সেটা আমাদের আগে জানতে হবে। চার্ট হলো যে কোনো একটা কোম্পানির এভারেজ একটা যে মাসের, ধরেন একটা মাসের ডাটাগুলো অ্যানালাইজ করার জন্য একটা কি চার্ট তৈরি করা হয়। এই অ্যানালাইসে কি ইফেক্ট পড়ে, যে আপনার একটা সারি বা এই যে একটা কি কলামের মতো, লম্বা কি কলামের অংশ, অথবা এই যে লাইনের মতো, এই যে লাইনের মতো এখান থেকে দেখা গেছে যে প্রথম মাসে যে আপনার এই যে এই লাইনটা যদি খেয়াল করি, আর এ ধরেন এখানে হলো ক্যাটাগরি এ তে আপনার কম ছিল, তারপর একটু বেড়েছে, মানে উপরে কি, মানে উপরে মানে কি আপনার কোম্পানির যে পারফরমেন্স কি ভালো হয়েছে, তারপর নিচে চলে গেছে, নিচে দেখাচ্ছে। So এভাবে অ্যানালাইজ করে। অথবা পাই চার্টের মাধ্যমে কার কেমন পারফরমেন্স, তারপর এরিয়ার মাধ্যমে, বারের মাধ্যমে, অনেক আছে, ম্যাপের মাধ্যমে, স্টকের মাধ্যমে, রেডারের মাধ্যমে, বিভিন্ন সময়। অর্থাৎ এখান থেকে ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমাকে কি একটা চার্ট এখানে অ্যাড করবা, সেই চার্টটা হবে ও কলাম চার্ট হতে পারে, পাই চার্ট হতেও পারে, লাইন চার্ট, যে কোনো। সো এখান থেকে ধরেন আমরা কলাম চার্টে গেলাম, যাওয়ার পর এখানে আপনার দেখেন অনেক, এখানে থ্রি ডি ইফেক্ট আছে, আপনার যেটা প্রয়োজন। ধরেন আমরা এখান থেকে আমরা এটাই নিই, এটা নেওয়ার পর ওকে ক্লিক করলাম, অটোমেটিক দেখেন আমাদের কি চলে আসলো। এবং এটার সাথে কিন্তু আপনার এক্সট্রা কি একটা শিট ওপেন হয়েছে। এটা কি, এই শিটটাই হলো আপনার এই ডাটার অংশ। অর্থাৎ এখানে আপনি যা দিবেন সেই ডাটাই কি এখানে চেঞ্জ হয়ে যাবে। সো এই যে উপরে দেখেন এই একটা দুইটা তিনটা সিরিজ ওয়ান সিরিজ থ্রি, এগুলো কি, এই যে নিচে হলো যে কলাম গুলো আছে, এই যে এই যে কলাম দেখেন, এই কালার, এই কালার, এই কালার, এই কালার কি সেম। সো এই সিরিজ হলো এটা, ধরেন এখানে আমরা দিয়ে দিলাম এখানে দেখেন সিরিজের নাম দেওয়া আছে। সো এখানে ধরেন আমরা দিয়ে দিলাম 2022, 2020। তারপরে এখানে ধরেন আমরা দিয়ে দিলাম 2021। তারপর এখানে ধরেন আমরা দিয়ে দিলাম 2022, তাই না? এখানে ধরেন আমরা দিয়ে দিলাম একটা নাম, ধরেন এ, তারপর এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে ডি, এখানে সি। এভাবে কি আমরা দিয়ে দিলাম। এখানে দেখেন আমরা যখন চেঞ্জ করতে অটোমেটিক কিন্তু এই জায়গায় থেকে এ বি সি ডি এভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এবং এখানে দেখেন যে পয়েন্ট গুলো আছে, 4 পয়েন্ট, এটা কিন্তু অটোমেটিক আপনার চেঞ্জ হবে। এখানে যদি আমি 10 দিই, ইন্টার দিই, এই যে দেখেন অটোমেটিক আপনার যতটুকু প্রয়োজন এটা কিন্তু মাইক্রোসফট অটোমেটিক অ্যাড করে দিচ্ছে। এখন কথা হলো যে এখানে দেখেন আমাদের 2022 আছে, এরপরে কিন্তু কোনো অপশন নাই। আমরা চাচ্ছি যে 2022 বা 2023 অ্যাড করতে। তাহলে কি করতে হবে, অটোমেটিক এখানে আপনি 2023 লিখে দেন, 2023 দেওয়ার পর ইন্টার দেন, অটোমেটিক দেখেন আমাদের একটা একটা লাইন হয়ে গেছে। এই জায়গাতে ধরেন আপনি থ্রি, সরি এটা বেশি হয়ে গেছে, এই যে অটোমেটিক আপনার 2000, এই যে 2023-এর জন্য একটা কি লাইন তৈরি হয়ে গেল, তাই না? 2023-এর জন্য এটা কি লাইন হয়েছে। সো এরপরে আমরা যদি আসি, যে আপনি এই যে দেখেন এখানে আমরা এ বি সি ডি আছে, আমরা আরেকটা অংশ দিয়ে যাচ্ছি, ই অংশ। একইভাবে এখানে আসেন, আসার পর এই যে ডি এর নিচে আপনি ই দেন, ই দিয়ে ইন্টার দেন, এই দেখেন একটা ডাটা হয়ে গেছে। এখানে আপনার ডাটাগুলো দিন, যে ইউ এর ধরেন 454 দিয়ে দিন, অটোমেটিক কিন্তু আমরা এই যে ডাটাগুলো পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটা আপনি যখন চেঞ্জ করবেন তখন। এখন ধরেন আপনি এটা লিখে দিলেন, আপনি কেটে দিলেন, আপনি এটা চলে আসলো। এখান থেকে একটু ছোট করে নিই আমরা, বা বড়ই থাক। এখন ধরেন আপনি এখানে চারটা দিয়ে দিলেন, তাই না? চারটা দিয়ে দিলেন। এখন অনেক সময় দেখা গেছে যে চারটার কোনো অংশ, বা এই যে এখানে 10 হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে এটা 10, এটা ভুল হয়ে গেছে, এখানে আপনি 6 করতে চাচ্ছেন।
সো কিভাবে এডিট করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আমাদের আহ রাইট বাটন ক্লিক করা লাগবে, সরি রাইট বাটন ক্লিক করে আমাদের এডিট ডাটা, এই যে দেখেন এডিট ডেটা ক্লিক করে আপনার এই যে ফাইলটা চলে আসলো, এখানে 10 আছে, আমরা এখানে সই করে দিলাম, এন্টার করলাম, অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। সো এটা, এবং এই যে চার্ট অপশনটা, এটা নর্মালি যেহেতু এক্সট্রা আমাদের কি এক্সট্রা আর একটা কি ট্যাবের মতো কি ওপেন হচ্ছে, তাই না, ট্যাবের মতো ওপেন হচ্ছে। সো এটা আপনারা মোবাইলে কিন্তু ইউজ করতে পারবেন না, অর্থাৎ অপশন গুলো পাবেন না চার্টে। সো এই চার্টের সমস্যা নেই, আমরা অন্যান্য যে আমরা যখন দেখবো চার্ট অপশনটা অন্য একটা সাইটের মাধ্যমে পাবো, গুগল ডক্স এর মাধ্যমে। সো আমাদের যে বিষয়গুলো দেখলাম যে আমরা পিকচার অ্যাড করলাম, শেপ এডিট করলাম, এগুলো। সো আমরা যদি আমরা আরেকটা বিষয় বাকি আছে, সেটা হলো ধরেন আমরা এখন সবকিছুকে আমাদের দেখা শেষ, এখন ফাইলটা সেভ করবেন। সেভ করার ক্ষেত্রে কিভাবে সেভ করবেন, এই যে ফাইল অপশন আসবেন, আসার পরে আমরা যদি এই যে সেভ বা সেভ অ্যাস, আমরা সেভ অ্যাসে যাব, যাওয়ার পরে আপনি এই যে একটা কি নাম দিবেন, ধরেন আপনি ABCD নাম দিলাম, দেওয়ার পরে এই যে ডক, এখানে দেখেন অনেক ফরম্যাট আছে, আপনি কোন ফরম্যাটে সেভ করবেন, কোন ফরম্যাটে সেভ করবেন, তাই না। সো এখানে দেখেন আমরা যদি ওয়ার্ড ডকুমেন্ট দিই, ওয়ার্ড ডকুমেন্ট যখন দিবেন তখন কিন্তু আপনার এখানে কি হবে, আপনার যে ডকুমেন্টটা আছে সেটা র ফাইল হবে। অর্থাৎ আপনার এখানে অনেক সময় আমরা যে কোনো ফাইল এডিট করছি বা চেঞ্জ করছি বা কোনো টেমপ্লেট, এগুলো কি অনেক সময় ক্লায়েন্ট এডিট করতে পারবে না যদি অন্য, যেমন টেমপ্লেটে যদি দেন বা অন্য টেমপ্লেটে বা পিডিএফ এ দেন, এগুলো করতে পারবে না, কিন্তু ওয়ার্ড ডকুমেন্টে দিলে সরাসরি এডিট করতে পারবে। এখানে দেন পিডিএফ ফরম্যাট, অর্থাৎ আপনি পিডিএফ ক্লায়েন্ট যদি চায় যে পিডিএফ আমাকে দাও, তাহলে পিডিএফ দিতে পারবেন, সরাসরি পিডিএফ দিয়ে দিবেন। অথবা ওয়েব পেজ বা যেগুলো, ওয়েব পেজ হলো আপনার যে ওয়েবসাইটের জন্য এটা। সো এখান থেকে আপনার পিডিএফ চলো, পিডিএফ এখানে দিয়ে সেভ করলেন, ফাইলটাকে এই নামে সেভ হয়ে যাবে। এখন লোকেশন যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এই যে ওয়ান ড্রাইভ, এখান থেকে ক্লিক করে আপনার লোকেশনটা আপনি চেঞ্জ করবেন এখানে, দেওয়ার পর এখান থেকে এই যে পিডিএফ ফরম্যাট বা কোন ফরম্যাটে যাচ্ছেন সেটা দিয়ে দেবেন এক। সো এভাবে পিডিএফটাকে আপনি দিবেন। এখন আরেকটা কথা হলো যে আমরা ধরেন এখানে কি টেক্সট একটা নিলাম, তাই না, এখানে নর্মাল টেক্সট আছে, আমরা হোমে যদি আসি অ্যাপটস বডি এই ফন্টটা আছে, তাই না। এখন হলো আপনি চাচ্ছেন যে এই যে আবাদি আবাদি বা আপনি যেগুলো ডাউনলোডের মতো আছেন, সেগুলো আপনি দেখছেন যে ডাউনলোড করে আপনার ভালো লাগছে দেখতে, অনেক সময় আমরা দিই। সো ডাউনলোড করে আপনি সেই ফরম্যাটটা দিলেন, কিন্তু যখন ক্লায়েন্ট আপনার এই যে নরমাল আপনি ফাইল সেভ করলেন সেভ অ্যাসে, সেক্ষেত্রে আপনার এই যে আপনি ডাউনলোড করে যে আপনার টেক্সটটা এডিট করলেন, ক্লায়েন্টের কাছে কিন্তু ওইটা ফন্টটা কি যাবে না, কেননা তার হলো ওই ফন্টটা কি ডাউনলোড করা থাকবে না। তখন আমরা কি করব, আমরা তখন আমরা যে ফাইলটা দিব ওই ফাইলের সাথে অটোমেটিক একটা ফ্রন্টের জন্য আলাদা কি একটা ফাইল দিয়ে দেব, মানে ওটার সাথে অ্যাটাচ করে দেব, যাতে কি ক্লায়েন্ট যতই তার যদি নাও থাকে কোনো সমস্যা নাই, অটোমেটিক সে সেটা এডিট করতে পারবে, দেখতে পারবে। সেটা কিভাবে, আমরা যে ফাইল অপশনে আসবো, আসার পরে এই যে অপশন ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স অপশনের পর আমরা যদি নিচে আসি, সেভ, সরি সেভ অপশনে, সেভ অপশনে, সেভ অপশনে আসবো, আসার পরে এই যে দেখেন ইমবেড ফ্রন্ট ইন দ্য ফাইল, অর্থাৎ আপনি যে ফাইলটা দিচ্ছেন আপনার সাথে কি ফ্রন্ট, আপনি এই অ্যাপ্রোচ দিয়েছেন, ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ নাও থাকতে পারে। সো কি করবেন, এটা অন করবেন, অন করার পর আপনার এটা কোনো দরকার নাই, যেটা থাকবে থাক, দেওয়ার পর আপনি কি ওকে করবেন। এখন আপনি ক্লায়েন্টের এখানে যদি আপনি নতুন যে ফ্রন্ট ডাউনলোড করেও যদি করেন, কোনো সমস্যা নেই, ক্লায়েন্টের না থাকলেও কি কোনো সমস্যা হবে না, ক্লায়েন্ট আপনি যে ডিজাইন করেছেন বা যেভাবে তৈরি করেছেন সেভাবে কি দেখতে পাবেন। সো এভাবে কি করবেন, আপনারা ফাইলটা সেভ করবেন, সেভ করে কি আপনার রাখলে হয়ে যায়। এখন যদি আমরা আমাদের হুম, আচ্ছা, সো আমাদের যে সব বিষয়গুলো আমরা দেখলাম, যে ইনসার্ট কিভাবে করব, হাইপার লিঙ্ক করবো, এগুলো।
সো আজকের ক্লাসটা এ পর্যন্ত। আর সামনে ক্লাসে আমরা রিভিশন অল এমএস ওয়ার্ড, অর্থাৎ এ পর্যন্ত যতগুলো এমএস ওয়ার্ড এর দেখানো হয়েছে বা যা যা দেখানো হয়েছে A to Z, আমরা কি একবার রিভিশন দিয়ে একটা প্রজেক্টের মতো কি আমরা দিব। সো সেখান থেকে আপনি কি অনেকের একটা ক্লাস মিস হতে পারে বা দুইটা ক্লাস মিস হতে পারে। সো কাল সামনের দিনে ক্লাস করলেও কি কোনো সমস্যা হবে না। আর আপনাদের আহ যেটা আমি যারা প্রথমে ছিলেন তাদেরকে বলেছিলাম যে আপনাদের ক্লাসের টাইম বা ক্লাসের দিনটা যেটা, আপনারা তো ক্লাস করছেন শনিবার এবং মঙ্গলবার, তাই না? রবি এবং বুধ, সরি, রবিবার এবং বুধবার যদি আপনাদের ক্লাস টাইম করা হয়, তাহলে কি কারো কোনো সমস্যা হবে? একটু বলবেন। রবিবার এবং বুধবার যদি করা হয় ক্লাসের টাইমটা, তাহলে কি কারো সমস্যা হবে? সমস্যা নেই স্যার। আচ্ছা, অন্যজনের মতামত প্রয়োজন। টাইমিংটা টাইমিংটা স্যার 9:30 থেকে 10টা করা যায় না স্যার? আহ, এটা 10টা হতে পারে, 10:30 হতে পারে, এটা বলা যায় না। প্রথম দেখেন, নর্মালি যে আমরা দেখি যে এগুলো কিন্তু বেসিক, বেসিক গুলো সেগুলো আমরা আধা ঘন্টা বা 45 মিনিট লাগে। কিন্তু এরপরে যতগুলো থাকবে, যেমন আমাদের ওয়েব রিসার্চ বলেন, তারপর লিড জেনারেশন, এগুলো কিন্তু আপনার মিনিমাম 1 ঘন্টা চলে যায়। সো ক্লাস টাইম ঠিক বলতে পারছি না এখন, কোনো সময় যে দেখা গেছে আধা ঘন্টাও হতে পারে, কোনো সময় 1 ঘন্টাও লাগতে পারে। হ্যাঁ স্যার, ক্লাসের স্টার্টিং টাইমটা এখন যেটা 9:30 আছে, ওইটা হুম। ওটা কি 9:30 থাকবে? হ্যাঁ, 9:30টাই থাকবে, আপাতত 9:30টায়। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে।